কথা বলেন, 4টা কসম খাইলাম। কয়টা কসম? এখন প্রথম অংশের আলোচনা করি, দ্বিতীয় অংশ মোটামুটি করে নিয়েছি, তৃতীয় অংশটা আর আপনার প্রথম অংশটা বাকি রয়েছে। মধ্য অংশটা কিছু বুঝালছি তো আপনারা, মধ্য অংশ কিছু বুঝালছি, প্রথম অংশটা বাকি রয়েছে আর শেষের অংশটা বাকি রয়েছে। 3 নম্বর অংশ। 3 নম্বর অংশটা হলো ইন্নাল্লাযীনা নাকামুল মুমিনুন, ইন্নাল্লাযীনা নাকামুল মুমিনিনা। ফাতানুলের জায়গাতে আমি করছি নাকামু, বুঝছেন বেটা? নাইলে কইবে এখানে তো নাই, আমি কিন্তু আছে, নাকামু নাই, কিন্তু ফাতানু আছে। কিন্তু ফাতানুর ব্যাখ্যা বলো নাকামু। ফাতানুর ব্যাখ্যা কি? এটার নাম তাফসীর। এটা কিন্তু সব জায়গায় বুঝতে না, এটা তাফসীর ছাড়া বোঝা কঠিন। ইন্নাল্লাযীনা নাকামুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ফিদ দুনিয়া ওয়া ফালাহুম আযাবু জাহান্নামা ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুল হারিqi ফিদ দুনিয়া। দুইটা শব্দ এখানে বাড়াইলাম আর এই জায়গার মধ্যে শব্দ আরেকটা বাড়াইলাম তাফসীরের জন্য। ফাতানুর জায়গা ব্যাখ্যা করেছি কি দিয়া? নাকামু। ফাতানুর জায়গা কি করছি? নাকামু। আর এখানে আরেকটা শব্দ বাড়াই গেছি, কোন জায়গায় দেখছো? সুম্মা লাম ইয়াতুবু ফালাকুম আযাবু জাহান্নামা ফিল আখিরাহ। আখিরাত শব্দটা বাড়াইছি। ওয়া লাকুম আযাবুল হারিqi ফিদ দুনিয়া। এই দুনিয়া শব্দটা বাড়াইছি, একটার মধ্যে আখিরাত বাড়াইছি আর একটা দুনিয়া বাড়াইছি, কিন্তু এখানে আয়াত নাই। নাইলে তুই কইয়া দেবে হুজুর আয়াত নাই, কেমনে বাড়ান করে? আসলে তরজমা বুঝাইবার লাগা কইছি, আসলে তরজমা এই কথাই, কিন্তু আমি এবার একটা কইয়া লইছি তাফসীরের কিতাব বলে। তাইলে এটা হলো জবে কসম। আর 1 নম্বর আয়াত থেকে নিয়ে 3 নম্বর আয়াত পর্যন্ত হলো কসম। আল্লাহ কসম খাইয়া কোন কথাটা বুঝাইতে চায়, যেই কথাটা আল্লাহ বুঝাইতে চায় এই কথাটার নাম হইল জবে কসম। আল্লাহ জবে কসমটা বুঝাইবার জন্যই আল্লাহ এই উদাহরণটা দিয়েছেন। এমনকি আল্লাহ কসম খাইছেন। আল্লাহ 1 নম্বর কসম খায় আল্লাহ বুরজওয়ালা আসমানের কসম খায়া, 2 নম্বর কসম খায় আল্লাহ ইয়াউমে মাউউদ কইয়া, 3 নম্বর কসম খায় শাহিদ কইয়া, 4 নম্বর কসম খায় মাশহুদ কইয়া। শাহিদ, মাশহুদ, সামায়ে বুরুজ, দাতিল বুরুজ, ইয়াউমিল মাউউদ। এটার তাফসীর একটু পরে করতেছি, অসুবিধা আছে নি আপনারা?